খেলা হবে টবে নিয়ে আর কথা বলার দরকার নেই, বরং বলতে হচ্ছে খেলা জমে গিয়েছে। আক্ষরিক অর্থেই তাই। 8 মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ক্রমশই উত্তাপ বাড়ছে রাজনৈতিক ময়দানে। তৃণমূল যেমন ক্ষমতা ধরে রাখার জন্য নেমে পড়েছে মাঠে, তেমনি বিজেপি পাল্টা লড়াইয়ে মহাব্যস্ত। তারই মধ্যে রাজ্যে ভাঙড়ে তুলকালাম শুরু হয়ে গিয়েছে। 2026 সালের নির্বাচনে হেভিওয়েট লড়াইগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লার দ্বৈরথ। মন্তব্য পাল্টা মন্তব্যের রীতিমতো সরগরম অবস্থা। নওশাদ শওকতের লড়াইয়ের মধ্যে এবার ঢুকে পড়লেন তাঁর দাদা আব্বাস সিদ্দিকীও। 2021 সালের 21শে ফেব্রুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর প্রতিষ্ঠাতা ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাসী। তবে তিনি ভোটে দাঁড়াননি, ভাই নওশাদকে এগিয়ে দিয়েছিলেন রাজনীতির ময়দানে। নওশাদ নিরাশও করেননি, প্রথমবার ভোটে নেমে জিতে নিয়েছিলেন ভাঙড় আসনটি। তৃণমূল এবং বিজেপিকে বাদ দিয়ে আইএসএফ ছিল একমাত্র দল যারা গত বিধানসভা ভোটে একটি আসন নিজেদের দখলে নিয়েছিল। এবারের নির্বাচনে নওশাদ আরো পোড়খাওয়া, তিনি দলের বিস্তৃতি চান, তাই আরো বেশি আসন এবার লক্ষ্য করেছেন নওশাদ। কিন্তু ভাঙড়ে ভোটের আগে সেই পুরনো লড়াই জমজমাট হয়ে উঠেছে। একদিন পূর্ব ক্যানিং এর বিধায়ক শওকত গরম গরম মন্তব্য করছেন, তো পরদিন পাল্টা দিচ্ছেন নওশাদ। সেই লড়াইয়ে এবার ঢুকে পড়লেন আব্বাসও। এর আগেও শোনা যাচ্ছিল এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন আব্বাস সিদ্দিকী। শনিবার সেই সম্ভাবনা আরো উস্কে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা। গতকাল নওশাদকে আক্রমণ করে শওকত বলেছিলেন, ঘুম কেড়ে নেব দুই ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারানোর কিছু নেই, ভাঙড়ে আমাদের পাওয়ার আছে। একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে। শুধু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা ওদের মনে রাখা উচিত। শওকতকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি আইএসএফ নেতা তথা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি বলেন, কেউ যদি অত্যাচার করে তার ঘাড়ে চেপে হলেও আমরা অত্যাচারের প্রতিবাদ করব। অত্যাচার শেষ করার জন্য যদি আমাকেও প্রকাশ্যে পুরোপুরি নামতে হয় তাতে কোনো অসুবিধা নেই। অত্যাচার যেখানে বেশি হবে তাকে শেষ করার জন্য নামার প্রয়োজন হলে আমি অবশ্যই নামতে রাজি আছি। না হলে এই করব ওই করব বলার জন্য হাজার লোক রয়েছে। এখানেই থামেননি তিনি। আব্বাস বলেছেন, নওশাদ আমার ভাই, দাদা হয়ে ওর পাশে থাকবো না হয় নাকি? তবে কি এবার ভোট ময়দানে নামার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আব্বাস সিদ্দিকী? ফুরফুরা শরীফের পীরজাদার বক্তব্যের পর কিন্তু শুরু হয়েছে জল্পনা।